তারা ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করলে আওয়ামী লীগ এই দেশে মাটিয়ে মানুষের কাছে ঘেঁষতে পারবে না। এরা গণধিক্ষিত দল, এরা আবার গণতোলাইয়ের মুখোমুখি হবে যেভাবে 5ই আগস্ট হয়েছে। কারণ এখন বিএনপি, জামাত, অন্যান্য ছাত্রদের মধ্যে কিছুটা ঘরোয়া অমিল লক্ষ্য করা গেল, মতবিরোধ লক্ষ্য করা গেল, যখন আওয়ামী লীগে প্রশ্ন আসবে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আওয়ামী লীগ যে ক্ষতি করছে, আওয়ামী লীগ ভারতের স্বার্থ সংরক্ষণ করছে, বাংলাদেশের স্বার্থ না। হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আওয়ামী লীগ যে লুটপাট করছে সে নজির আপনারা দেখতে পাচ্ছেন। এই লুটপাট, এই ধ্বংসাত্মক মুক্তিযুদ্ধকে পুঁজি করে মুক্তিযুদ্ধের নামে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা জনগণ সাধারণ শিশুটিও বুঝে এখন। সুতরাং তারা ঘুরে দাঁড়াতে পারবে। 5ই আগস্টের বিপ্লব সরকার ক্ষমতা অধিষ্ঠিত, এটা তো বিএনপিরই আন্দোলনের ফসল ছিল। বিএনপি, ছাত্র সবাই মিলিত করছে, একক কেউ করে না। ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, ছাত্রদের প্রতি মানুষের সমর্থন ছিল। বিএনপিও অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, যার কারণে বিএনপি সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের একটি দল। তাদের সমর্থন ছাড়া এত বড় বিপ্লব সম্ভব না। তবে নেতৃত্বে যদিও বিএনপি না থাকে, বিএনপি মৌলিক সমর্থন ছিল বলে এত বড় বিজয় অর্জিত হয়েছে। ভূতান্ত্রিক গণতন্ত্র জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। 71 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আমাদের অর্জিত হয়েছে। উনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, উনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, কিন্তু ওনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুছে ফেলার একটা চক্রান্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি সার্বজনীন করতে হয়, অবশ্য মুক্তিযুদ্ধের সব অংশকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু বিগত সরকার এই ভুল করে, যিনি তার পিতার অর্জনকে তারা মুছে দিয়েছে। কোনো অতি ক্ষতি। জিয়াউর রহমানকে কখনো বাংলাদেশের ইতিহাস থেকে বোঝা যাবে না। জিয়াউর রহমান বাংলাদেশের মাটি মানুষের নেতা ছিলেন। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর নেতৃত্বে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, সে যুদ্ধে যদি সেনাবাহিনীর নেতৃত্বে না আসতেন তখন স্বাধীনতা হতো কিনা এটা সন্দেহ। এই কারণে জিয়াউর রহমানকে কেউ ইতিহাস থেকে মুছতে পারবে না।